শুধু নিজের দেশেই নয়, বাহিরে তারা লন্ডনে, কানাডায়, আমেরিকায়, যুক্তরাষ্ট্রে তারা দ্বিতীয় আবাসন বানিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু তারা যখন এই ক্ষমতায় যাওয়ার জন্য যখনই নির্বাচন আসতো, তখনই তারা প্রত্যেকটা নির্বাচনে বিভিন্ন ধরনের প্রলোভন দিত, আমাদেরকে বিভিন্ন প্রকারের প্রতিশ্রুতি দিত, আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিত। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তাদের সেই ওয়াদা, তাদের সেই আশ্বাস, তাদের সেই প্রতিশ্রুতি তারা লঙ্ঘন করতে দ্বিধাবোধ করে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা এই 53টি বছর আমরা আমাদের অধিকার থেকে, আমরা আমাদের সমস্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের এই সমাজে আহাজারি, খুন খারাপি, ধর্ষণ, জেলা ব্যভিচার, লুণ্ঠন, চাঁদাবাজি এমনকি খুন পর্যন্ত হয়েছে। এদেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্টের মতো আবার একটি আগস্ট সংগঠিত কেন হলো? এর জন্য তো 1971 সালে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, আবাল বৃদ্ধা, মা বোনেরা জীবন দেয় নাই। এই 5ই আগস্টের আশা তারা করে নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সময় এসেছে, সুযোগ এসেছে। এই 5ই আগস্টের পরে পুরা দেশের মোড় ঘুরে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমার মঞ্জুর ভাই বলেছে, স্বাধীনতার উত্তর আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পুরান বাংলা দেখেছি। অতএব আমরা এবার প্রতিশ্রুতি নিতে চাই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আমরা ওয়াদাবদ্ধ হতে চাই। আর কোন ডিজিটাল বাংলা নয়, আর কোন সোনার বাংলা নয়, আর কোন সবুজ বাংলা নয়, আর কোন নতুন বাংলা নয়, আর কোন পুরান বাংলা নয়। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কি বলেন, ঠিক? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে বিশ্বাস কর্মের বাংলা, আগামীর বাংলা হবে হাত পাখার বাংলা। কি বলেন, ঠিক? এই লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ইসলামী আন্দোলনের সদস্যদেরকে ইসলামের এই সমান আদর্শের দল, ডোর টু ডোর, ম্যান টু ম্যান, হাউস টু হাউস, সাইড টু সাইড, কর্নার টু কর্নার, প্রত্যেকটি মানুষের কর্ণ করে হাত পাখার দাওয়াত, বিশ্বাস চরমনায় দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াতকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করতে প্রস্তুত আছি। তো আগামী আমরা একটিবারের জন্য ইসলামী হুকুমত এই বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিম্মত ও খুলুসিয়াত দান করেন, আমরা যেন মৃত্যুর আগে ইসলামী হুকুমত এই বাংলার জমিনে দেখে যেতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।